নমস্কার বন্ধুরা, আমাদের একটি নতুন ভিডিওতে আপনাকে স্বাগত। বন্ধুরা, আগামী 27শে ফেব্রুয়ারি শুক্রবার দিন পালিত হচ্ছে পবিত্র আমলকি একাদশী। ফাল্গুন মাসের এই শুক্লপক্ষের তিথি কেন সমস্ত একাদশীর থেকে আলাদা? কেন আমাদের পূর্বপুরুষ এই দিনটিকে অক্ষয় ফলদায়ক বলে অভিহিত করেছেন? এবং সর্বোপরি কেন এই একটি ফল এই দিন আপনাদের বাড়িতে আনা অত্যন্ত জরুরি, এবং কিভাবে এটি আপনার সুখ, শান্তি ও সৌভাগ্য ফিরিয়ে আনবে, এই সমস্ত কিছু বিষয়ে এই ভিডিওতে আপনাদের সামনে বিস্তারিত আলোচনা করব। আশা করি দর্শক বন্ধুরা, আজকের এই ভিডিও আপনার জীবনের দৃষ্টিভঙ্গি অনেকটাই পাল্টে দেবে। তাই ভিডিওটি শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখুন। বন্ধুরা, ব্রহ্মাণ্ড পুরাণে এই আমলকি একাদশী সম্পর্কে বিস্তারিত তথ্য পাওয়া যায়। বলা হয়, সৃষ্টির শুরুতে যখন সমগ্র জগৎ ছিল জলমগ্ন, তখন ভগবান শ্রী বিষ্ণু নাভিকমল থেকে ব্রহ্মার উৎপত্তি হয়। সেই সময় ভগবান বিষ্ণু অনন্ত স্রোত থেকে যে একটি বৃক্ষকে ধরণীতে জন্ম নিয়েছিলেন, সেটি হলো আমলকি। শ্রী হরি স্বয়ং বলেছিলেন, যেই ব্যক্তি এই বৃক্ষ পুজো করবে সে যেন আমারই পুজো করবে। শাস্ত্রে বলা হয়েছে, আমলকি গাছের গোড়ায় শিব, কাণ্ডে বিষ্ণু এবং শাখা পোশাকায় ব্রহ্মা বাস করেন। তাই এই আমলকি একাদশীর দিনে যখন আপনি একটি আমলকি ফল বাড়িতে আনেন, আপনি আসলে ত্রিদেব এবং লক্ষ্মী দেবীর আশীর্বাদকে আপনার অন্দরমহলে আমন্ত্রণ জানাচ্ছেন। তাই বন্ধুরা, আগামী 14ই ফাল্গুন অথবা 27শে ফেব্রুয়ারি শুক্রবার আমলকি একাদশীর দিন এই একটি ফল পারলে অবশ্যই আপনার বাড়িতে নিয়ে আসুন। দেখবেন নিশ্চিত রূপে আপনার সুখ, শান্তি এবং সৌভাগ্য বৃদ্ধি পাবে। এই প্রসঙ্গে আপনাদের জানাই যে এবছর এই আমলকি একাদশী তিথি শুরু হচ্ছে আগামী 26শে ফেব্রুয়ারি বৃহস্পতিবার রাত্রি 12:30 থেকে, যা থাকছে পরদিন 27শে ফেব্রুয়ারি শুক্রবার রাত্রি 10:23 পর্যন্ত। যেহেতু আমরা উদয়া তিথি মেনে একাদশী পালন করে থাকি, তাই এই বছর আমলকি একাদশী পালন করতে হবে আগামী 27শে ফেব্রুয়ারি 14ই ফাল্গুন শুক্রবার দিন। আর এই শুক্রবার দিনে আমলকি ফলটি বাড়িতে আনা প্রয়োজন এবং ভগবানের উদ্দেশ্যে তা নিবেদন করা প্রয়োজন। বন্ধুরা, কেন ফাল্গুন মাসের এই বিশেষ সময়ে আমলকি ব্রত পালন করা হয়? বসন্তের এই সন্ধিক্ষণে আমাদের শরীরে কফ এবং পিত্তের সমস্যা দেখা দিয়ে থাকে। বিজ্ঞান বলছে আমলকি হলো ভিটামিন সি এবং অ্যান্টিঅক্সিডেন্টের সবথেকে শক্তিশালী উৎস। আমলকি বলা হয় ধাত্রী ফল বা মায়ের মতো লালনকারী ফল। বর্তমান যুগে আমরা যখন প্রিজারভেটিভ দেওয়া খাবার খেয়ে নিজেদের শরীর বিষাক্ত করছি, তখন এই একাদশী উপবাস আপনার শরীরকে ডিটক্স যেমন করবে, পাশাপাশি আমলকি আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা 100 গুণ বাড়িয়ে দেয়। আমাদের ঋষিমুনিরা জানতেন, মানুষ যদি শুধু উপবাসের কথা না শোনে, তবে তাকে ধার্মিকের সাথে যুক্ত করে দাও। তাই উপবাসের মাধ্যমে শরীরকে ডিটক্স করা এবং আমলকি সেবনের মাধ্যমে শক্তিশালী করা, এটি হলো আমাদের সনাতন ধর্মের সূক্ষ্ম বিজ্ঞান। আপনি কেবল ধার্মিক নন, একজন যুক্তিবাদী মানুষ হিসেবেও এই দিনটি পালন করতে পারেন। এবার বন্ধুরা আসি মূল প্রশ্নে। অনেকে বলেন যে কঠোর পরিশ্রম করেও অভাব মেটে না বা বাড়িতে সুখ শান্তি নেই। এর একটি বড় কারণ হলো বাস্তুতে ইতিবাচক শক্তির অভাব। 27শে ফেব্রুয়ারি শুক্রবার দিন যখন আপনি এই আমলকি একাদশী ব্রত পালন করবেন, তখন এই বিশেষ বিধিটি মাথায় রাখবেন। সবার প্রথমে একাদশীর দিন বাজার থেকে অন্তত একটি সতেজ আমলকি ফল কিনে আনুন। আপনি আগের দিনও এই ফলটি কিনে আনতে পারেন। তারপর সেই ফলটিকে কাঁচা হলুদ মিশিয়ে জলে ধুয়ে নিন। তারপর এটি তামা বা কাঁসার পাত্রে আমলকি ফলটি রেখে আপনার ইষ্ট দেবতা বা ভগবান বিষ্ণু বা কৃষ্ণের ছবি অথবা মূর্তির সামনে স্থাপন করুন। এরপর সন্ধ্যায় আমলকি ফলের সামনে একটি ঘিয়ের প্রদীপ জ্বালিয়ে আপনার মনের প্রার্থনা কথা ব্যক্ত করুন। বিশ্বাস রাখুন, মন ভক্তি করে এই ছোট্ট একটি কাজ করে আপনার গৃহের সমস্ত অশুভ শক্তিকে দূর করতে পারবেন।
বন্ধুরা, একাদশী মানে কিন্তু সারাদিনের উপবাস থাকা নয়। একাদশী শব্দের অর্থ হলো আমাদের 5টি কর্মেন্দ্রিয়, 5টি জ্ঞানেন্দ্রিয় এবং একাদশতম মনকে নিয়ন্ত্রণ করা। আমি আপনাদের বলবো এই একটি দিনে যদি পারেন একটি আমলকি গাছ বাড়িতে বা বাড়ির আশেপাশে রোপণ করুন, কারণ এই একটি গাছ বড় হওয়া মানে প্রকৃতির সেবা করা, আর প্রকৃতির সেবা মানেই ঈশ্বরের সেবা। অন্যদিকে যাদের বাড়িতে বৃদ্ধ বাবা মা বা কোনো বাচ্চা মানুষেরা রয়েছেন, তাদের সেবা করাও এই ধরনের ব্রত। এই মানবিক দৃষ্টিভঙ্গি আপনার আধ্যাত্মিক পথকে প্রশস্ত করবে। বন্ধুরা, আমলকি একাদশী যদি পালন করতে চান তাহলে 27শে ফেব্রুয়ারি শুক্রবার পালন করবেন। আর এই একাদশীর পালন ক্রিয়া অর্থাৎ উপবাস ভঙ্গের ক্রিয়াটি সম্পূর্ণ করতে হবে পরের দিন 28শে ফেব্রুয়ারি শনিবার সকাল 9:55 পূর্বে। একাদশী পালনের সময় একটি বিশেষ ক্রিয়াকে অবশ্যই করা প্রয়োজন। পালনের সময় প্রথমে তুলসী জল বা আমলকি মিশ্রিত জল অবশ্যই সামান্য হলেও গ্রহণ করবেন। বন্ধুরা, যেহেতু একাদশীর দিন চাল ডাল বা পঞ্চরবিশস্য বর্জন করা হয়, তাই এই দিন আপনি বাড়িতে আমলকির সাত্ত্বিক প্রসাদ হিসাবে গ্রহণ করতে পারেন। যদি সম্ভব হয় এই দিনটি উপলক্ষে বাবা মায়েরা সন্তানরা অন্তত একটি আমলকি গাছ রোপণ করতে শেখান। এটি কেবল একটি পুণ্যের কাজ নয়, বরং পরিবেশের প্রতি দায়বদ্ধতা এবং ছোট থেকে ধর্মীয় সংস্কার গড়ে তোলার একটি মাধ্যম হবে। তৃতীয়, যারা কোনো কারণে এই আমলকি উপবাস করতে পারছেন না, তারা এই দিন ফলমূল খেয়ে ভক্তি ভরে এই ব্রত পালন করতে পারেন। বন্ধুরা, অনেকের মনে হতে পারে যে একটি ফল আমলকি একাদশীর দিন বাড়িতে আনলেই কি সুখ শান্তি সমৃদ্ধ আসবে? এই প্রসঙ্গে আপনাদের বলি যে বিশ্বাসে মেলাই বস্তু তর্কে বহুদূর। আপনি যখন একটি আমলকি ফল শ্রদ্ধা ভরে শ্রী হরির চরণে অর্পণ করেন, তখন আপনি আসলে আপনার জীবনের সমস্ত নেতিবাচক ভগবানের কাছে সমর্পণ করেন। এই একটি ফল আপনার ড্রয়িং রুমে রাখার বস্তু নয়, এটি আপনার বিশ্বাসের প্রতীক, যা আপনার গৃহে পজিটিভ এনার্জি বা নেতিবাচক সঞ্চার করবে। বন্ধুরা, এই সময় থেকেই বসন্তকালে শুরু হচ্ছে। নিজের শরীরকে যদি সুস্থ রাখতে চান, তাহলে এই আমলকি একাদশীর দিন থেকে একটু করে আমলকি রোজ খাওয়ার চেষ্টা করুন। দেখবেন এতে আপনি সুস্থ থাকবেন। আর হ্যাঁ, পারলে অবশ্যই আগামী 27শে ফেব্রুয়ারি শুক্রবার আমলকি একাদশী ব্রতটি নিষ্ঠার সহকারে পালন করবেন। আশা করি দর্শক বন্ধুরা, আজকের ভিডিও আপনাদের ভালো লেগেছে। এরপর এই সংক্রান্ত কোনো প্রশ্ন থাকলে বা মতামত থাকলে নিচের কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। আমি আপনাদের সমস্ত প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব। আজকের ভিডিও এখানেই শেষ করলাম। নমস্কার। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ঈশ্বর আপনার মঙ্গল করুক। জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে।